আজকে বাতাসের পরিমাণ অনেক বেশি, তা আমি এই বাতাসে ড্রোনটা ফ্লাই করে দূরে পাঠাবো। দেখবো একটা ব্যাটারিতে কত দূর ড্রোন যেতে পারে, সেটাই দেখবো। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। এখন কিন্তু আমার ড্রোনের যে RC2 রিমোট আছে, সেই রিমোটের স্ক্রিনটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর ড্রোনটা কিন্তু আমি এইমাত্র টেক অফ করলাম। এখন আমি কোন দিকে পাঠাবো সেটাই কিন্তু আমি নির্বাচন করছি। যেহেতু একটা ফাঁকা মাঠ পেয়েছি সোজা, আমি ড্রোনটা ওই দিকেই পাঠাবো। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আর এই বাতাসের সঙ্গে যুদ্ধ করে ড্রোনটা সামনের দিকে আগায় যাবে। আমি দেখবো আজকে ড্রোনটা কত দূরে নিয়ে যেতে পারি। ড্রোনটা কিন্তু 80 মিটার উপর দিয়ে আমি রান করাবো, আর দেখবো ড্রোনের RC সিগন্যাল কমে কিনা। স্ক্রিনের ডান পাশে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের চার্জ ব্যাকআপ, ড্রোন কত মিনিট ফ্লাই করবে, RC সিগন্যাল এবং স্যাটেলাইট। আমার ড্রোনে এখন 90% চার্জ আছে, 17 মিনিট ফ্লাই করবে স্ক্রিনে দেখাচ্ছে। এটা কিন্তু বাতাসের উপর নির্ভর করে কমে এবং বাড়ে। বাতাসটা যত বেশি হবে আমার ড্রোনের ফ্লাইট টাইম কিন্তু ততটাই কমে যাবে। আমার রিমোটের RC সিগন্যাল এখনও ফুল আছে, আর 32টা স্যাটেলাইট পেয়েছে। আর ড্রোন কিন্তু আমার হোম পয়েন্ট থেকে 2 কিলোমিটার দূরে চলে গেছে। আর আমি আজকে দেখব ড্রোনটা কত দূরে যায় এই প্রচণ্ড বাতাসের সঙ্গে যুদ্ধ করে। আর আপনারা কিন্তু স্ক্রিনের বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন ড্রোন কত মিটার উপর দিয়ে উঠছে, ড্রোন কত মিটার দূরে গিয়েছে। ড্রোনটা কিন্তু এখন 2800 মিটার প্লাস অতিক্রম করছে, এক কথায় প্রায় 3 কিলোমিটার। ড্রোনটা কিন্তু 3 কিলোমিটার আমার থেকে দূরে চলে গেছে। আর যেহেতু আজকে আকাশের অবস্থা বেশি ভালো না, মেঘলা মেঘলা এবং কুয়াশা, সেই জন্য ভিউটাও তো ভালো আসছে না। আর যে সকল বন্ধুরা ড্রোন ফ্লাই করেন তারা অবশ্যই বুঝছেন শীতের মৌসুমে কিন্তু কুয়াশার জন্য ভিউ ততটা ভালো পাওয়া যায় না, বিশেষ করে বাংলাদেশে। ড্রোনটা কিন্তু এখন 3.5 কিলোমিটার অতিক্রম করছে, প্রায় 4 কিলোমিটার। ড্রোনটা কিন্তু এখন 4 কিলোমিটার অতিক্রম করে চলে যাচ্ছে। আমার রিমোটের যে RC সিগন্যাল এখনও কিন্তু ফুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ডান পাশে 70% ড্রোনের চার্জ আছে। আসলে আজকে কী হবে বুঝতে পারছি না, আজকে কিন্তু একটু ভয় ভয় লাগছে। আমি ড্রোন মাঝে মাঝে অনেক দূরে পাঠাই, যখন 60% চার্জ থাকে তখন কিন্তু ড্রোনটা রিটার্ন টু হোম নেয়। এখনও 66% ড্রোনের চার্জ আছে। আর আজকে কিন্তু এই বাতাসের কারণে, বেশি বাতাসের কারণে ড্রোনটা কিন্তু বেশি দূরে পাঠাইতে পারবো না। বেশি বাতাসের সঙ্গে যদি ফাইট করে তাহলে কিন্তু ড্রোনের চার্জ ব্যাকআপ কমে যায়, মানে ড্রোন চার্জ একটু বেশি খায়। যেহেতু বাতাসের সঙ্গে ফাইট করে ওর এগিয়ে যাওয়া লাগে, সেই জন্যই। এখন ড্রোনে 61% চার্জ আছে। এখন দেখাচ্ছে 12 মিনিট ড্রোন ফ্লাই করবে। আর গ্রামের যেসব ঘর বাড়িগুলো দেখতে অনেক ভালোই লাগছে। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ড্রোনটা কিন্তু 6 কিলোমিটার প্লাস অতিক্রম করছে। এখনও ড্রোনের চার্জ আছে 57%। ড্রোনের RC সিগন্যাল এখনও ফুল আছে। আর ড্রোন কিন্তু 79 মিটার উপর দিয়ে রান করছে।
অথবা ফ্লাই করছে। আমার ড্রোনে 55% চার্জ আছে। আমার এখনও ড্রোন হোম মানে রিটার্ন টু হোম নেয় নাই, ড্রোন কিন্তু চলে যাচ্ছে। আজকে কিন্তু বিশাল ভয় লাগছে আমার কাছে ড্রোনটা আসবে কি না। আমার ড্রোনটা কিন্তু যদি বাতাস না থাকে 60%-এ কিন্তু রিটার্ন টু হোম নিয়ে নেয়। ড্রোন কিন্তু 7 কিলোমিটার প্লাস অতিক্রম করছে। ড্রোনের চার্জ ব্যাকআপ 50%। ড্রোনটা কিন্তু রিটার্ন টু হোম নিয়েছে 50%-এ, আর ড্রোন গিয়েছে 6.5 মানে 7.5 কিলোমিটার প্লাস। এখন ড্রোনটি আমার দিকে রওনা দিয়েছে, আমি যেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম। আজকে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে, মনে হয় ড্রোনটা আমার জায়গার মধ্যে মনে আজকে আসে না। যেখান থেকে টেক অফ করছে মনে হয় সেখানে মনে হয় সে পর্যন্ত আসে না, কারণ 47% চার্জ আছে আর এখনও ড্রোনটা 7 কিলোমিটার প্লাস দূরে রয়েছে। আজকে আমি অনেকটা এক্সাইটেড হয়ে যাচ্ছি, ড্রোনটা কি আমার কাছে আজকে আসবে না হারিয়ে যাবে। অবশ্য আমি ভাতিজাকে ফোন দিয়েছি ওর মোটরসাইকেল নিয়ে একটু ওইদিকে যাওয়ার জন্য, দেখি ও আসে কিনা। আমার মোটরসাইকেল নিয়ে একটু ঘুরতে গেছে আর আমি ড্রোন ফ্লাই করতেছিলাম। আজকে অনেকটাই ভয় লাগছে। 43% চার্জ আছে, এখনও দেখাচ্ছে 16 মিনিট ড্রোনটা ফ্লাই করবে। এখনও প্রায় 6 কিলোমিটার দূরে ড্রোনটা রয়েছে। আমার প্রচণ্ড খারাপ লাগছে। আর যে সকল বন্ধুরা ড্রোন ফ্লাই করেন আমার মতো এরকম রিস্ক নেবেন না। আর বিশেষ করে আজকে আমি বেশি রিস্ক নিয়ে ফেলেছি, যেহেতু প্রচণ্ড বাতাস হচ্ছে। এই বাতাসের মধ্যে ড্রোন ফ্লাই না করাই ভালো। আমি টেস্ট করার জন্যই ড্রোনটা ফ্লাই করেছি। ড্রোনে চার্জ আছে 39%, এখনও 5 কিলোমিটার প্লাস ড্রোনটি দূরে রয়েছে। আরসি সিগন্যাল কিন্তু ফুল আপনারা দেখতে পাচ্ছেন। আজকে মনে হয় আমার ড্রোনটা আমার কাছে আর আসে না। আমার এরকমটি হয় নাই। আমি 18 কিলোমিটার, বিশেষ করে 9 কিলোমিটার দূরে ড্রোনটা পাঠিয়েছিলাম এর আগে, তাহলে 9, 9, 18। আজকে কিন্তু আমি ড্রোনটা গিয়েছে 7.5 কিলোমিটার প্লাস, তাহলে আসা যাওয়া দিয়ে 15 কিলোমিটার। তবুও কিন্তু আজকে ড্রোনের চার্জটা বেশি ড্রেন হয়েছে, যেহেতু প্রচণ্ড বাতাসের কারণেই। আর এরকম বাতাসে কিন্তু আপনারা ড্রোন ফ্লাই করবেন না। আর বিশেষ করে যাদের মিনি সিরিজের ড্রোন আছে তারা তো ফ্লাই করবেনই না। ড্রোনে 33% চার্জ আছে, এখনও 3.5 কিলোমিটার প্লাস ড্রোনটি দূরে রয়েছে। ড্রোনটাকে আজকে ফিরে পাবো কি না আসলে কেমন যেন লাগছে, মানে ভালো লাগছে না, অনেকটা টেনশন হচ্ছে। এখনো ড্রোনটা 3 কিলোমিটার প্লাস দূরে রয়েছে। ড্রোনের চার্জ দেখাচ্ছে 30%। আর যে সকল বন্ধুরা ড্রোন ফ্লাই করেন তাদের কিন্তু আর বুঝতে পারছেন, তাদের বিশেষ করে আমার মন মানসিকতা বুঝতে পারছেন আমার মনের মধ্যে কেমন করছে। ড্রোনটাকে আজকে ফিরে পাবো কি না আসলে ভাবতেছি, ভয় লাগছে, প্রচুর ভয় লাগছে। শখের জিনিস তো। এখনও 2 কিলোমিটার প্লাস ড্রোনটি দূরে রয়েছে। 27% ড্রোনে চার্জ আছে, এখন দেখাচ্ছে 10 মিনিট ড্রোনটি ফ্লাই করবে। তো এখন একটু আমার টেনশন কম হচ্ছে, মনে হচ্ছে মানে আমাদের যে মাঠ আছে, আমাদের মাঠের মধ্যে ড্রোনটি চলে এসেছে। আর এই মাঠটা আমার সবই চিনি, মাঠের সব আনাজ কানাচে আমি চিনি। যদি মাঠের মধ্যে ড্রোনটি ল্যান্ড করে তো
অবশ্যই পাবো। আমার এখন একটু টেনশন কম আছে, যেহেতু মাঠের মধ্যে চলে এসেছে, 1 কিলোমিটার প্লাস দূরে রয়েছে, প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। আমি একে খুব স্বস্তি পাচ্ছি, ভালো লাগতেছে। এখনও 23% চার্জ আছে, আলহামদুলিল্লাহ প্রায় আমার কাছে চলে এসেছে। আমি আজকে কিন্তু অনেকটাই ভয় পেয়েছি, অনেকটা, মানে আমার ড্রোনের উড়ানোর লাইফে এরকমটি ভয় পাই নাই, আজকে পেয়েছি। আমি কিন্তু ড্রোনটা বললাম না 9 কিলোমিটার প্লাস দূরে পাঠিয়েছি, আবার নিয়ে এসেছি। এখনও ড্রোনটা ফিরে আমার কাছে চলে এসেছে, আলহামদুলিল্লাহ 20% চার্জ আছে। আমি কিন্তু ড্রোনটা এখান থেকেই টেক অফ করেছিলাম, অবশ্যই এখানেই চলে এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনের মধ্যে এখন অনেক ভালো লাগছে। আর দেখেন, আমি কিন্তু এইখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম, এই গাছের এই জায়গাতে, যেহেতু গাছ বেঁধে গেছে। আর এখন ড্রোনটা নামবে না, এই গাছ দেখে নামবে না, আমি একটু সরাই নিচ্ছি। সরাই নিয়ে ড্রোনটা এখন আমি আমার হাতে ল্যান্ড করাবো। আমি দাঁড়িয়ে আছি, এখন ড্রোনটা আমার হাতে ল্যান্ড করবে, আমি সেই পজিশনটাই নিচ্ছি। এখন কিন্তু আমি ড্রোনটা হাতের পরে ল্যান্ড করাচ্ছি। এখন একটু ভালো লাগছে। আর যে সকল বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, অসংখ্য